নজর রাখবো পরবর্তী সংবাদে। শিক্ষক দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে জামিন পেলেন মুর্শিদাবাদের বরঞ্চার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তবে সত্যের জয় হলো বললেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক। জেল থেকে ছাড়া পেয়ে দলের হয়ে সওয়াল করলেন জীবন কৃষ্ণ সাহা। গোটা বিষয়কে কেন্দ্র করে ওনার কি বক্তব্য রয়েছেন, জীবন কৃষ্ণ সাহা কি বলছেন শুনুন। আগে থেকে ছেড়ে দিন, 42 আসন পাবে। কেন্দ্রে কার সরকার হবে? আমাদের সরকার। আমার লোকসভায় একেবারে আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন মুর্শিদাবাদের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ঘটনাচক্রে বহরমপুরের ভোট মিটে যাওয়ার পর তিনি শীর্ষ আদালতে জামিন মিলল তার। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। কি বলছে শুনবো। অঞ্জন বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদেরকে প্রথমেই স্বাগত। একদমই, আমরা দেখলাম যে উনি বললেন যেখানে জেল থেকে ছাড়া পেয়ে দলের হয়ে সওয়ালও করলেন জীবন কৃষ্ণ সাহা, বললেন যে সত্যের জয় হয়েছে। এই গোটা বিষয়কে কেন্দ্র করে আপনি কি বলবেন? দেখো, 13 মাস জেলবন্দি থাকার পর জামিন পেলেন বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলেও সিবিআই যাবতীয় আবেদন খারিজ করে দিল। তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নিজের এলাকায় ঢুকতে কোনো বিধিনিষেধ বা অন্য কোনো শর্ত আরোপ করেনি সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2023 সালে 17 এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন জীবন কৃষ্ণ। সেই সময় শিরোনামে আসে প্রমাণ লোপাটের বাড়ির সামনের পুকুরে নিজের মোবাইল ছুঁড়ে ফেলার ঘটনা। বড়ুয়ার আন্দি গ্রামে তার বাড়িতে 72 ঘন্টা অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। বাড়ির পিছনের পুকুরে ছেঁচে মোবাইল উদ্ধার করেন বিশেষজ্ঞ তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি তথ্য লোপাট করতেই পুকুরে ছুঁড়ে ফেলেছিল এই মোবাইল। টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে পরদিন ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন শুনানিতে বিচারপতি এস দেপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সিবিআই আইনজীবী বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় উদ্ধার হওয়া মোবাইল থেকে দীপক নামক এক ব্যক্তির সঙ্গে টাকা ফেরত দেওয়ার বিষয়ে জীবন কৃষ্ণের বক্তব্য পড়ে শোনান, যেখানে দাবি করা হয় 2022 সালের 10ম দিন পুলিশের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন জীবন কৃষ্ণ। আদালত জানতে চায় এই তথ্য কিভাবে উদ্ধার করলো সিবিআই। উত্তরে তৃণমূল বিধায়কের আইনজীবী মুকুল রতঙ্গী গোটা ঘটনাকে কটাক্ষ করে এবং গ্রেপ্তারের সময় যে ছবি দেখানো হয়েছিল সেই সময় মোবাইল ছিল কিন্তু জীবন কৃষ্ণ হাতে বলে সওয়াল করেন। সিবিআইয়ের আধিকারিকরা চাঞ্চল্য ছড়াতে নাকি মোবাইল জলে ছুঁড়ে ফেলেছিল। তার প্রশ্ন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণমল গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায়রা জামিনে মুক্ত, তাহলে জীবন কৃষ্ণ কেন হেফাজতে থাকবেন? এই সময় সিবিআইয়ের আইনজীবী ফের হাতিয়ার করেন প্রভাবশালী তথ্য, যার জবাবে আদালতের পর্যবেক্ষণ, তবে কি যতদিন বিচার চলবে ততদিন কাউকে হেফাজতে থাকতে হবে? দীর্ঘ শুনানি শেষে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করে আদালত। কোন রকম শর্ত আরোপ না করে শুধু বলা হয়েছে তদন্তের সব রকম সহযোগিতা করবে জীবন কৃষ্ণ। আদালতের নির্দেশ সামনে আসার পরই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন এটা আইন প্রক্রিয়া, এর সঙ্গে তদন্তের কিছু নেই। নেতিবাচক প্রচারের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তদন্তকারীদের আইনজীবীদের কথা আদালতের ভরসাযোগ্য বলে মনে হয়নি, তাই জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বক্তব্য, ইডি সিবিআই এর দাবিকে দুবর্ষত্ব
ধরে নেওয়ার কিছু নেই। সোমবারই হয়েছে বহরমপুর কেন্দ্রের নির্বাচন, যার অন্তর্গত বড়ুয়ার বিধানসভা। কড়া লোকসভা নির্বাচনে জীবন কৃষ্ণ জামিনের ফায়দা রাজনৈতিকভাবে তোলার কোনো একাকারই নেই, যেহেতু ভোট হয়ে গেছে। 13 মাস পর মঙ্গলবার দুপুরে জেলে বসে চোখের জলে ভাসালেন জীবন কৃষ্ণ। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে শোনার পরই কেঁদে ফেলেন নিয়োগ মামলায় হেফাজতে থাকা বিধায়ক। জীবন কৃষ্ণ স্ত্রী টগরী এদিন বলেন, সত্যের জয় হয়েছে। তার দাবি, স্বামীর সঙ্গে অন্যায় হয়েছিল, কার্যত বিনা বিচারে স্বামীকে আটকে রেখেছিল সিবিআই। একদমই। তো এই ক্ষেত্রে আমরা যেমনটা আপনি বললেন যে জীবন কৃষ্ণবাবু তিনি নাকি বিধায়ক সে তার প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং এক্ষেত্রে একাধিকভাবে সিবিআই দাবি তুলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে এই জামিন, তো সেই জামিন নিয়ে কি সিবিআই এর পক্ষ থেকে কোনো বিরোধিতা করা হয়েছে আদালতে? অবশ্য বিরোধিতা করা হচ্ছিল, কিন্তু সিবিআই এর বিরোধিতা এটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ধোপে দেখেনি। সুপ্রিম কোর্ট বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন জামিনে মুক্ত রয়েছে, কেন জীবন কৃষ্ণকে আটকে রাখা হবে? এই সূত্র ধরেই কিন্তু জীবন কৃষ্ণকে জামিন দেওয়া হয়েছে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছিল জীবন কৃষ্ণ কি তদন্তে সহযোগিতা করেছে। সিবিআই পক্ষ থেকে দাবি করা হচ্ছে হ্যাঁ, উনি তদন্তে সহযোগিতা করেছেন এবং সাহায্য করেছেন। এই জন্যই তাকে কিন্তু জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। একদমই। অঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন এবং গোটা বিষয় তুলে ধরেছে এবং রীতিমতো বলা যায় যে এই শিক্ষক দুর্নীতি মামলায় এবার জামিন পেয়েছেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং তিনি জামিন পেয়ে একেবারে জেল থেকে ছাড়া পেয়ে দলের হয়ে সওয়াল করলেন এবং বললেন যে সত্যের জয় হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।